গাইতে হবে। কিন্তু 17 বছর খেয়েছি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলেছি এবং বলেছি কি যেটা দেখা যায় না বিশ্বাস করা যায় না, অর্থাৎ আল্লাহ দেখা যায় না বিশ্বাস করা যায় না। এগুলির নাম কি নাস্তিক? এগুলির নাম কি নাস্তিক? ইসলামী আইন যদি জমিনে থাকতো, আল্লাহ এবং রসুলকে গালি দিলে কি পরিণতি হতো দেখতে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরা ইউকতাল ওয়া লা ইউস্তাতাব। আমার নবীকে যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীকে যদি কেউ গালি দেয়, অপমান করে, শরিয়াত একটা বিধান হলো তলোয়ার দিয়ে তার গর্দান উড়িয়ে দাও। ওয়ালা ইউস্তাতাব, তাদের তওবা কখনো গ্রহণযোগ্য নয়। আমার নবী গালি শুনবার আমরা সুবহানাল্লাহ পড়বো। 17 বছর যে গালি দিয়েছ, এর মাসুল আদায় করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের পেজের মধ্যে তোমাদের ছবি আছে। সরকার বিচার না করলে 18 কোটি মুসলমান এদের নিম্বা টেনেছে ফেলবে। তাহলে রসুলের সাথে আছেন, আল্লাহর সাথে আছেন। আল্লাহকে না দেখলেও আমরা বিশ্বাস করি। তুমি তোমার বাপ দেখছো জমিনে আসার সময়, তো তোমার বাপ পরিচয় করে দিল কে? আবার বলো আল্লাহ। তোমার মায়ের পরিচয়ের কারণে তোমার বাপকে তুমি চিনেছ। শরীয়তে একা সাক্ষী গ্রহণযোগ্য নয়, 4 সাক্ষী দিতে হবে অথবা 3 সাক্ষী। উনি আমার বাপ ছিল, হালাল তরিকায় তোমার মাকে ব্যবহার করে তোমাকে জন্ম দিয়েছে, এটার নিশ্চয়তা দিতে হবে। আচ্ছা বলুন তো, ওই সময়টা কি পৃথিবীর কেউ দেখে? কথা বলেন না, করে দেখে? এটা একজন দেখেন। কে দেখে? ইয়ালামু খাইনাতাল আয়ুন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের যে খেয়ানত করছো, বড় নারীর প্রতি নজর করে কুভাব অন্তরে জাগ্রত করেছ, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একজন দেখে। উনি কে? তাহলে তোমার মায়ের একটা সাক্ষীতে তুমি বাপ স্বীকার করলে, আল্লাহকে স্বীকার করার জন্য জমিনিকে দলিল নাই, আওয়াজ জীবনে দলিল নাই। وفي أنفسكم أفلا تبصرون وفي أنفسكم أفلا تبصرون। হে মিথ্যাবাদী, হে সার্কাস, নিমক হারাম, আমাকে আমার মুখ দিয়ে অস্বীকার করলে, আমাকে চিনার মতো যে 1000 দলিল আমি দেই নাই। তোমার নিজের শরীরের দিকে লক্ষ্য করে দেখো, তুমি নিজেকে চিনতে পারলে মাবুদকে চিনতে পারবে। তাহলে যদি তোমার এত দলিল দেওয়ার পরেও যদি তুমি বলো আনসিন নাথিং, যেটা দেখা যায় না, বিশ্বাস করা যায় না, আমরা বলে দিতে চাই 1000 দলিল দেখার পরও যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, তাহলে বুঝতে হবে তোমার জন্মের মধ্যে দোষ আছে। কিনা দোষ আছে কিনা? তুমি যারা সন্তান, তাহলে আমাদের দলিলের দরকার নেই। বিনা দলিল
গেলে আমাদের আল্লাহ, ঠিক না? লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব কিছু কার মালিকানাধীন? কার মালিকানাধীন? সামান্য কিছু 57,000 বর্গ মাইলের মালিক হওয়ার পর এখন আর আল্লাহ চেনে না, রসুল চেনে না, আলেম চেনে না, ঠিক কিনা? কোরআন চেনে না, ঠিক কিনা? আর আমার আল্লাহর ক্ষমতার বয়স কি 5 বছর, 10 বছর, 100, 1000, 1 লাখ, 1 কোটি? কোন হদ নেই, শুরু আছে শেষ নাই, ঠিক নেই? তাহলে সামান্য 54,000 বর্গ মাইলের মালিক হওয়ার পর হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে বহু কিছু করো, ঠিক না? ঠিক না? তাহলে আল্লাহর উলুহিয়তের উপর গদ্দারি যখন করেছ, আল্লাহ যখন ইচ্ছা করেছে গদির সাথে ব্যবহার করেছ, থাপ্পড় মেরে ফেলে দিয়েছ আল্লাহ পাক, ঠিক না? বলো সব সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক জবান খেলে বলতে হবে ওদিকে আছে। বাংলাদেশে আছে, বয়স বোধ বেশি, দুর্বল হয়ে পড়েছে। আচ্ছা, আল্লাহর বয়স কত বলুন তো দেখি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। যখন কিছুই ছিল না একজন ছিলেন, চিৎকার দিয়ে বলেন উনি কে? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু শাইইন হালিক, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, ইল্লা ওয়াজহা। সব ধ্বংস হয়ে যাবে, পরিষ্কার করে দেওয়া হবে। পাহাড় পর্বতগুলি সব জমিনের সাথে মিশিয়ে দেওয়া হবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। একজন থাকবে, কি নাম? কি নাম? কি করে তুমি আল্লাহর সাথে ধাক্কা বাঁধাও? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? এই জন্য পৃথিবীর যারাই আল্লাহর সাথে মাথা উঁচু করেছে তাদের কন্যান আল্লাহ পাক পুড়ে দিয়েছে, ঠিক কিনা? বলে ঠিক কিনা? وانفروا في الأرض وانظروا كيف كان عاقبة المكذبين। রাসূলকে বলা হলো وانفروا في الأرض, ক্ষমতা থাকে গোটা পৃথিবী ভ্রমণ করে দেখো আল্লাহ দুশ্মনদের কি ঘটনা আল্লাহ পাক ঘটাইছে। আবাবিল পাখি দিয়ে আবরাহাকে সাইজ করে নাই, কামান লাগাইছে আল্লাহ, বন্দুক, সেনাবাহিনী। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। الله أكبر। আল্লাহ কি নাই? তাহলে এই জালেমদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়েছে। আমরা না দেখলেও পাঠানো হয়েছে, ঠিক না? তাহলে যত বড় অহংকারী হোক, সবচেয়ে নিকৃষ্ট জিনিস যে আল্লাহ পাক তাকে ধ্বংস করে। আল্লাহর কাবা ভাঙার জন্য আসা আবরাহা জীবন নিয়ে ফিরে যেতে পেরেছে। আর কিতাব এসেছে যতটা শূন্য
ততটা আবাবিল পাখি বাজেট করা ছিল। প্রত্যেকের পায়ের মধ্যে বুটের দানার মতো পাথর ছিল। এই পাথর দিয়ে মানুষ মারা যায়, কতবার মারা যায়, এটা আল্লাহর হুকুম হলে পারেনি, বলে পারে কিনা। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই পথে শুধু পায়ের থেকে ওই গুলি ছেড়ে দিল, মাথা ভ্যাগ করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে। কে করল? আব্রাহা আল্লাহর ঘর দখল করতে আসছে, দেখি না, দেখি না। এই আজ ইন্ডিয়া তো আমাদের মুসলমানদের সব মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, দেখি না বলেন। আমরা জানাই দিতে চাই, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর ঘরের উপরে হাত দিলে তোমাদের হাত যে আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক গুনাহ করে জমিন থেকে নিচ্ছিন্ন করে দিবে, দেখি না মুসলমান। بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বেজার হয়েছে, এই 17 বছরের মনের দুঃখগুলি প্রকাশ করিস। বেজার হচ্ছে, দুঃখ প্রকাশ করার অধিকার নাই, আছে সবার। আল্লাহ এই জাতিকে তোমার রহমতের চাদরে হেফাজত করো, অসৎ লোকদের হাত থেকে আমাদের হেফাজত করো, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে মাবুদের সাথে সম্পর্ক রাখলে ফালাহ, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব, দেখি না। তাহলে আমরা কি মাঝে মাঝে শয়তানেরও কিছু আমরা পায়রবি করি? তাহলে আমরা কি বলি? আল্লাহকে সন্তুষ্ট রাখো, শয়তান বি নারাজ না হোক, শয়তানের জন্য নারাজ না হোক, দুইজনকে খুশি রাখতে হবে। এটা কোনো মুসলমানের আকীদা, এটা হলো মুনাফিকি, ঠিক কিনা? মুনাফিকি কিনা, ঠিক কিনা বলো? এই জন্য মুনাফিকি ছেড়ে দিতে হবে। আজ আসুন আমরা আগে কিছু জিকির করি। কথাটা অনেক ছিল, আজকাল নয়। আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে অন্য সময় হবে ইনশাআল্লাহ। আসুন আমরা কতক্ষণ মাহবুবের সাথে যোগাযোগ করি। আল্লাহ পাক যেন আমাদের ইতমিনান দান করুন, শান্তি দান করুন, আমাদেরকে অশান্তি মুক্ত করে দেন। দিলটার মধ্যে আল্লাহ পাক ঈমানি নূর দিয়ে ভরপুর করে দেন। নামাজের কায়দায় বসি, সবাই নামাজের কায়দায় ইস্তিগফার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك